ওই নোংরা মুখ আজ কান কেটে নিয়েছে, এর আগের দিন পেলোডারে করে ছুঁড়ে ফেলেছে বর্ডার টপকে। অসভ্যতাম ও নোংরাম সব সীমা তারা ছাড়িয়ে আহমেদ সিংকে বাংলাদেশে পাঠিয়েছিল কারা? রাজস্থানের সরকার টাকা দিয়ে অসভ্যতাম করছে। অসভ্যতাম করে যখন ধরা পড়েছে বুঝতে পেরেছে গণপিটুনি খাবে, ওই জন্য এখন নাটকবাজি করতে এসছে। অসভ্যের সরকার দিল্লিতে নয়ডাতে সার্কুলার জারি করেছে পশ্চিমবাংলার কোনো মানুষ গেলে হোটেল দিচ্ছে না। ভারতের অন্যতম ক্রীড়া ব্যক্তিত্ব একটি ছেলে আমাদের পশ্চিম বাংলার স্কেটার, ও রাজ্য স্তরে কম্পিট করে এখন ন্যাশনাল স্তরে স্কেটার, যারা দেশকে রিপ্রেজেন্ট করে সেই স্কেটারকে তিনি যখন তার পরিবার বাবার সাথে গিয়েছেন, তাকে হোটেলে রুম দেয়নি, কারণ তার ভোটার কার্ড আর আধার কার্ডে বাংলা ভাষা লেখা আছে। বলেছে ওই একই হলো, বাংলা মানেই বাংলাদেশি। বুঝতে পারছেন কত বড় অসভ্য? আরে রবীন্দ্রনাথ জাতীয় সঙ্গীতটা লিখেছে জনগণ গাছ যে গলায়, যেই স্লোগানে যেই ভাষা সেটা বাংলা। বন্দে মাতরম যেটা উচ্চারণ করো সেটা রবীন্দ্রনাথ এই আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নৈহাটির বুকে বসে বাংলায় রচনা করেছিলেন। এই অসভ্যের দল, বর্বরের দল জানে না ভারতবর্ষকে প্রথম অস্কার পুরস্কারটা একটা বাঙালি এনে দিয়েছিলেন সত্যজিৎ রায়। যে সংবিধানটা তৈরি করেছেন বাবা সাহেব আম্বেদকর, তিনি বাংলা থেকে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন। ইতিহাস ওদের নেই, গর্ব ওদের নেই, স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্য নেই, তাই অসভ্যতাম। ওদের ঐতিহ্য তো ললিত মোদী, ওদের ঐতিহ্য তো নীরব মোদী, ওদের ঐতিহ্য তো মেহুল চোকসি, ওদের ঐতিহ্য তো বিজয় মালিয়া। যতগুলো জেল খাটা, যতগুলো দেশের মানুষের টাকা মেরে পালিয়ে যাওয়া, এগুলো হচ্ছে ওদের উত্তরাধিকার। আর আমাদের পূর্বসূরি হচ্ছে ক্ষুদিরাম বসু, তাই জন্য ক্ষুদিরাম বসুকে ক্ষুদিরাম সিং করতে চায়। আমাদের পূর্বসূরি প্রফুল্ল চাকি, আমাদের পূর্বসূরি যতীন দাস, আমাদের পূর্বসূরি দেশবন্ধু চিত্তরঞ্জন, আমাদের পূর্বসূরি অগ্নিযুগের বিপ্লবী ঋষি অরবিন্দ থেকে বিনয় বাদল দীনেশ। ওদের সেই ইতিহাস নেই, তাই জন্য এই অসভ্যতামি করছে। বাঙালি যখন ঘুরে দাঁড়াবে নিশ্চিহ্ন হয়ে যাবে ভারতীয় জনতা পার্টি। বিহারে এরকম নাম এসছে 1 লক্ষের উপরে মানুষ যারা জীবিত তাদেরকে মৃত বলে দেওয়া হয়েছে। আজকে বিহারের বুকে কুকুরের নাম উঠেছে ডগবাবু, বাবার নাম কুত্তাবাবু, মায়ের নাম কুত্তিয়া দেবী। বিহারের বুকে ট্র্যাক্টর গাড়ির নাম উঠেছে সোনালিকা ট্র্যাক্টর, মায়ের নাম কার দেবী। কুত্তার পরে এবার বিড়ালের নাম উঠেছে বিহারে। এটা হচ্ছে বিহারের এসআইআর। আর যাদের নাম বাদ দিয়েছে মরে গেছে বলে, তারা গতকালকে রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়ে কয়েকজন তাদের ছবি তুলছে। যদি ভোট চুরি করতে না পারত তাহলে 120 বিজেপি পেরোতো না। ভোট চুরি করে কোন রকমের 240 জোট সঙ্গীদের নিয়ে জোড়াতালি মিলিজুলি সরকার চালায়। আইনি, অবৈধ এবং অসাংবিধানিক। কোন পুরসভা এই নির্দেশ জারি করতে পারে না। এই অধিকার সংবিধান আমাদের দিয়েছে, আমরা কে কি খাবো, কে কি পোশাক পরিচ্ছদ করবো, গ্রহণ করবো। এই অসভ্য বিজেপি এরা সংবিধান মানে না, তার জন্য এই ধরনের নির্দেশিকা দেশের মানুষ মানবে না। ওদেরকেও ছুড়ে ফেলেছে, এই নির্দেশিকাকেও। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে উনি বলেছেন 15% ভোটার বেড়েছে 4 বছরে। এটা তো ন্যাচারাল গ্রোথ। 4 বছরে 15% ভোটার বেড়েছে। অনুরাগ ঠাকুরকে জিজ্ঞাসা করুন, আপনার নেতা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস 5 মাসে 23% ভোটার বেড়েছে। 4 মাসে 4 বছরে যদি অভিষেক ব্যানার্জির কেন্দ্রে 15% ভোটার বাড়ে, অর্থাৎ বছরে 4%, ন্যাচারাল গ্রোথ। 4 বছরে 15% ভোটার বাড়া যদি জুয়া চুরি হয়, তাহলে 5 মাসে 23% ভোটার বেড়েছে আপনার দেবেন্দ্র ফডনবিসের কেন্দ্রে। এটাকে কি বলবো? অরবিন্দ কেজরিওয়ালের কেন্দ্রে 3 মাসে 26,000 ভোটার বাড়িয়েছে। তার মধ্যে 250, 300, 400 করে ভোটারের নাম উঠেছে এক একজন বিজেপির এমপির বাংলো থেকে। কেজরিওয়াল মাত্র 4,000 ভোটে হেরেছে, 26,000 নাম তুলিয়েছে বিজেপি। ইলেকশন কমিশনকে বিজেপি যে চাকর বাকরে পরিণত করেছে, আজকে বেআব্রু হয়ে গেছে। তাই চুরি ঢাকার জন্য উল্টা চোর কোতোয়াল কো ডাকে। আমি হিন্দিতে বললাম যাতে ওদের বুঝতে সুবিধা হয়, বাংলা বললে তো বাংলাদেশি বলে। বাংলা একটা প্রবাদ আছে, চোরের মায়ের বড় গলা। অনুরাগ ঠাকুরদের হচ্ছে চোরের মায়ের বড় গলা। যদি বুঝতে না পারে ওকে বলবেন চোর কি মা চোরসে বলে। স্বাধীনতার সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে আমাদের দেশের সংবিধান। যেই সংবিধান আমাদেরকে স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্রের উপহার দিয়েছে। যেই স্বাধীনতা আমাদের মৌলিক চিন্তার স্বাধীনতা দিয়েছে, আমাদের ধর্মাচরণের স্বাধীনতা দিয়েছে, আমাদের পরিচ্ছদ নির্ণয় করবার স্বাধীনতা দিয়েছে, আমাদের খাদ্যাভ্যাসের স্বাধীনতা দিয়েছে, সেই স্বাধীনতাটা কেড়ে নিতে চায় ভারতীয় জনতা পার্টি। এবং এটা কোনো লুকোনো এজেন্ডা নয়, এটা এদের ঘোষিত নীতি।
যার জন্য এরা বারবার করে বলছিল লোকসভা নির্বাচনের আগে, আপনাদের মনে থাকবে, যে সংবিধান বদলে দিতে হবে, আপকি বার 400 পার হলে সংবিধান বদলে দিতে হবে। দেশের মানুষ ওদেরকে শিক্ষা দিয়েছিল, যদি ভোট চুরি করতে না পারত তাহলে 120 বিজেপি পেরোতো না। ভোট চুরি করে কোন রকমে 240 জোট সঙ্গীদের নিয়ে জোড়াতালি মিলিজুলি সরকার চালাচ্ছে। এরা প্রথম দিন থেকে এই কাজ করেছে। বাঙালিকে, মাছে ভাতে বাঙালিকে এরা দিল্লির বুকে অত্যাচার করেছে, দিল্লির বুকে মাছ মাংসের দোকান বন্ধ করে দিয়েছে। একাধিকবার আমরা দেখেছি বিভিন্ন জায়গায় মানুষের খাদ্যাভ্যাসের উপর আক্রমণ হচ্ছে, সেটা মোহাম্মদ আকলাককে বাড়ি থেকে পিটিয়ে বের করে এনে খুন করা হোক, বা কোন গোবলয়ের রাজ্যে সেখানে আমিষ চাপিয়ে দেওয়ার সংস্কৃতি হোক। স্বয়ং দেশের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পার্লামেন্টে বক্তৃতা দিতে গিয়ে বলেছিলেন সাংসদের প্রশ্নের উত্তরে, যে আমি এমন একটা সংস্কৃতিতে বিশ্বাস করি, এমন একটা পরিবার থেকে এসেছি যেখানে পেঁয়াজ রসুনের সংস্কৃতি চলে না। তো ওনার বাড়িতে পেঁয়াজ রসুনের সংস্কৃতি নাই চলতে পারে, ভারতবর্ষের 140 কোটি মানুষের মধ্যে 100 কোটি মানুষের বাড়িতে পেঁয়াজ রসুনের সংস্কৃতিটা চলে। আমরা বাঙালি, আমাদের দুর্গাপুজোর নবমীতে মাংসের ভোগ হয়, দশমীতে মাছ ছাড়া দশমী হয় না, আমাদের লক্ষ্মী পুজোয় মাছের ভোগ হয়, সরস্বতী পুজোয় জোড়া ইলিশ দিয়ে ভোগ হয়, এই কদিন পরে 22 তারিখে কৌশিকী অমাবস্যা তিথিতে তারা মায়ের পুজো হবে। তারা মায়ের পুজো মাছ ছাড়া সম্পূর্ণ হয় না। আমাদের কাছে দুর্গা যেরকম দেবী দুর্গা, তেমনি উমা আমাদের ঘরের মেয়ে। আমরা যে খাবার খেতে পছন্দ করি বাঙালিরা, আমরা আমাদের দেবী, আমাদের মেয়েকে আমরা সেই খাবার দিয়ে আপ্যায়ন করি, বরণ করি। এটা ওই যারা ধোকলা আর ভুজিয়া খায়, এটা তাদের ঘটে ঢুকবে না। বাঙালির নিজস্ব খাদ্যাভ্যাস, শুধু তাই নয়, ভারতের একাধিক রাজ্যে এই ধরনের আচার প্রচলিত রয়েছে। ঝাড়খণ্ডের রাজারাপ্পা মন্দিরে মাংসের ভোগ দেওয়া হয়, দাক্ষিণাত্যের মন্দিরে এমনকি বিরিয়ানি পর্যন্ত ভোগ দেওয়া হয়। এক এক জায়গার ট্র্যাডিশন এক এক রকম। বিজেপি চায় এক দেশ, এক ভাষা, এক নীতি, এক দল, এক সংবিধান, একই খাদ্যাভ্যাস, নিরামিষ চাপিয়ে দিতে চায়। কিন্তু ভারতবর্ষের মূল ধাত্রীভূমি হচ্ছে ভারতের বহুত্ববাদ। ভারত যেরকম এক ভাষার কাছে বর্ষতা স্বীকার করেন, বাঙালির উপর অত্যাচার হচ্ছে, বাঙালি মুখ বুঝে সহ্য করবে না, তামিলরা প্রতিবাদ করেছে, মারাঠিরা প্রতিবাদ করেছে, সঠিক কাজ করেছে, বাংলার বুক থেকেও প্রতিবাদ হচ্ছে। আর বিজেপি অসভ্য বর্বরের দল, এরা সংবিধান মানে না। তার জন্যই স্বাধীনতা দিবসের দিন ওরা মানুষের স্বাধীনতা হরণ করে নিরামিষ চাপাতে চায়। স্বাধীনতা দিবসের সাথে নিরামিষ খাওয়ার সম্পর্ক কি? শুধু স্বাধীনতা দিবসের দিন নয়, তার পরের দিন যেহেতু জন্মাষ্টমী রয়েছে, তাই কিছু কিছু পৌরসভার তরফ থেকে এমন বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে স্বাধীনতার দিন এবং জন্মাষ্টমীর দিন মাংসের দোকান বন্ধ। সম্পূর্ণ বেআইনি, অবৈধ এবং অসাংবিধানিক। কোন পুরসভা এই নির্দেশ জারি করতে পারে না। এই অধিকার সংবিধান আমাদের দিয়েছে, আমরা কে কি খাবো, কে কি পোশাক পরিচ্ছদ করবো, গ্রহণ করবো। এই অসভ্য বিজেপি এরা সংবিধান মানে না, তার জন্য এই ধরনের নির্দেশিকা দেশের মানুষ মানবে না। ওদেরকেও ছুঁড়ে ফেলেছে, এই নির্দেশিকাকেও ছুঁড়ে। দাদা, সেখানেই অনুরাগ ঠাকুর থেকে শুরু করে বিজেপির যে বহু নেতারা এই কথাগুলো বলছেন, রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট চুরি করে জিতেছেন, সেই অভিযোগ তারা তুলছেন। তাহলে এই প্রশ্নটা উঠবে যে নির্বাচন কমিশনের যে দায়িত্ব সঠিকভাবে ভোট করানো, সেই নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে, সেটা কি বিজেপি মেনে নিচ্ছে? অর্থাৎ বিরোধীরা যে মন্তব্যগুলো করছে সেই মন্তব্যেই সিলমোহর দিল বিজেপি। শুধু তাই না, নরেন্দ্র মোদীও তো কান ঘেঁষে জিতেছেন, এবং নির্বাচন কমিশন তো নরেন্দ্র মোদী কেন্দ্রে ভোটারের পার্সেন্টেজ বলতে পারেনি, দফায় দফায় বদলেছিল। এখন তো বোঝা যাচ্ছে পুরোটাই জুয়া চুরি করে কোনো রকমে মোদীকে জিততে হয়েছিল, এই জন্যই পার্সেন্টেজ গুলো বলতে পারেনি। নির্বাচন কমিশন বিজেপির সবচেয়ে বড় বিশ্বস্ত চাকরে পরিণত হয়েছে, ফল যা হওয়ার তাই হয়েছে। ওরাই প্রমাণ করে দিচ্ছে যে নির্বাচন কমিশন জুয়া চুরি করেছে, আমাদেরকে বলতে হচ্ছে না। আর সেই নির্বাচন কমিশনে এসআইআর করছে এবং যাদের মৃত্যু নাম তালিকায় এসছে তাদের 7 জন রাহুল গান্ধীর সঙ্গে বসে চা খাচ্ছেন। 7 জন চা খাচ্ছে, ছবিতে এসছে। অ্যাকচুয়ালি প্রায় বিহারে এরকম নাম এসছে 1 লক্ষের উপরে মানুষ যারা জীবিত, তাদেরকে মৃত বলে দেওয়া হয়েছে। আজকে বিহারের বুকে
কুকুরের নাম উঠেছে ডগ বাবু, বাবার নাম কুত্তা বাবু, মায়ের নাম কুত্তিয়া দেবী। বিহারের বুকে ট্র্যাক্টর গাড়ির নাম উঠেছে সোনালিকা ট্র্যাক্টর, মায়ের নাম কার দেবী। কুত্তার পরে এবার বিড়ালের নাম উঠেছে বিহারে। এটা হচ্ছে বিহারের এসআইআর। আর যাদের নাম বাদ দিয়েছে মরে গেছে বলে, তারা গতকালকে রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়ে কয়েকজন তাদের ছবি তুলছে। মরে গেছে তারা, নির্বাচন কমিশন জানাচ্ছে তারা মৃত। এই তো দেশের গণতন্ত্র। কিন্তু কিছু ভুল ত্রুটি তো হতেই পারে, সর্বোচ্চ আদালত সেই কথা বলতে, সংশোধন করা হবে। 65 লক্ষ ভোটারের নাম বাদ গেছে। কেন বাদ দিয়েছে সুপ্রিম কোর্টে বলছে আমরা কারণ জানাবো না। কিছু ভুল ত্রুটি হয়নি, ডাল মে কুছ কালা নেই, পুরা ডাল হি কালা হয়। দাদা একটা শেষ প্রশ্ন, আমরা মহারাষ্ট্রে একটি ঘটনা দেখেছি, মর্মান্তিক ঘটনা, এক পরিযায়ী শ্রমিকের 2 কান কেটে নেওয়া হয়েছে, তিনি বাঙালি শ্রমিক, বিবাদের জেরে। অসভ্যতাম সারা দেশ জুড়ে চলছে, এই অসভ্যতাম, এই নোংরামো কাজ। কান কেটে নিয়েছে, এর আগের দিন পেলোডারে করে ছুঁড়ে ফেলেছে বর্ডার টপকে। অসভ্যতাম নোংরামো সব সীমা তারা ছাড়িয়ে গিয়েছে। অসভ্যতাম বাঙালি বরদাস্ত করবে না, 26-এ